हाय फ्रेंड्स आमी सुमी निये चले एसेछि तोमादेर काछे छोट्ट एकटी ब्लग। तो एकदम सकाल बेलाय चले एसेछि, एकदम सकाल ना एकटू बेला हयेछे, रान्ना करते करते चले एलाम तोमादेर काछे। तो देखतेई पाচ্ছো तेल गरम बसिয়েছি, तार मध्य दिए दिलाम गोटा गरम मशला फोड़न। तो आजके कि रान्ना करबो बोलो तो बंधुरा, जेहेतु बिस्टी बिस्टी पड़ছে तो आजके एकटू चिकेन करबो। আর তেলের মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, ঠিক আছে। চিনিটা মানে গলে যাবে আর তার মধ্যে আমি পেঁয়াজটা দেব, তাহলে পেঁয়াজটাও তাড়াতাড়ি লাল লাল করে ভাজা হয়ে যাবে তেলের মধ্যে। আমি আর পরে আর চিনি দিই না, মাংসতে একটু মানে মিষ্টি দিলে ভালো লাগে, আমার সব রান্নাতেই মিষ্টি দেওয়া অভ্যাস। আর এদিকে ততক্ষণে আমি মাংসটার মধ্যে আমি একটু টক দই দিয়ে করি, টক দই দেব, টক দই দিয়ে মাংসটা মানে ম্যারিনেট করে রেখে দেবো। এই মশলা কষাতে কষাতে তারপরে দিয়ে দেবো, বেশিক্ষণ ম্যারিনেট করার সময় পাইনি। আর গুঁড়ো মশলাগুলো এতেই দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব এতে দিয়ে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে রেখে দেবো খানিকক্ষণ। তোমরা যদি পারো তো প্রায় আধ ঘন্টা মতো রেখে দিও, তাহলে খুব ভালো হয়। আর এই দেখো আমার চিনিটা পুরো গলে গেছে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজগুলো ভাজবো ভাজতে ভাজতে, আর একটু পেঁয়াজ আর রসুন পেস্ট করে তারপরে দেবো। এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তখন আবার বাটা পেঁয়াজটা দেবো, দিয়ে তারপরে কষাবো। তো আমি রান্না এইভাবেই করি, তোমরা কীরকমভাবে করো আমাকে জানিও অবশ্যই। আর এইভাবে করে দেখতে পারো, ভালোই হয়, খারাপ হয় না। সেদিনকে মাংসটা খুব ভালো হয়েও ছিল, মানে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো। আর দই দিয়ে মাখিয়ে রাখলে ভালো হয়, গলেও যায়। তো বন্ধুরা চলো আজকে আর যেরকম গল্প করি, জীবনের কিছু কথা শেয়ার করি, আজকে ঠিক সেরকম না, আজকে অন্য একটা টিপস শেয়ার করব তোমাদের কাছে। যে ব্লগিংয়ে সফল হতে চাইলে কিছু টিপস তোমাদের কাছে শেয়ার করব। আমরা যারা ব্লগিং করি, কাজকর্মের সাথে সাথে যারা আমরা ব্লগিং করি, সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। এবার যারা আমরা ব্লগিং করি, হাউসওয়াইফরা বিশেষ করে, তাদের মধ্যে অনেকের মধ্যেই মানে কনফিউশন থাকে যে এটা কীভাবে ভিডিওটা করব, কীভাবে ভিডিওটা করলে মানুষে দেখবে। হ্যাঁ, তো এই ধরনের কনফিউশন দূর করার জন্য কিছু টিপস আজকে আমি শেয়ার করব। তো যেটা বলতে চাইছি, আমরা হাউসওয়াইফরা যেটা শেয়ার করি সেটা কিভাবে ইমপ্রুভ করব যাতে ভিউজ বেশি হয়, হ্যাঁ, যাতে সাবস্ক্রাইবার গেইন করতে পারি ভিডিও থেকে। এই ধরনের একটা চিন্তা ভাবনা কিন্তু মনের মধ্যে আমাদের থাকে। তো সারাদিন সংসারের কাজকর্ম শেয়ার করলাম ঠিকই, আমাদের মনে হয় যে মানে লাইফস্টাইল তো শেয়ার করছি, তাও ভিউজ হচ্ছে না কেন, মানুষ দেখছে না কেন, এরকম কিন্তু আমাদের মনে হয়, এটাই মনে হয়। তো সেই জন্যে ভিডিওর মধ্যে কিছু চেঞ্জেস আনতে হবে, আনাটা দরকার। হ্যাঁ, তো এদিকে দেখতেই পাচ্ছ আমার মশলা কষা মানে কষতে দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েও ভাজা হয়ে গেছে, আদা দিয়ে দিলাম, দেওয়ার পর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর মশলা তো মাংসতে মাখিয়ে রেখেছিলাম, আর সেরকম বেশি কিছু দেব না। তো এইভাবে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দেবো, মাংস কষতে কষতে হয়ে যাবে। তো যে চেঞ্জেসগুলো আনতে হবে সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। এটা সম্পূর্ণ মানে আমার নিজের চিন্তাধারা, আমি এতদিন ধরে ভিডিও করছি সেইটা দেখেই। তো সেই জন্যই এই পয়েন্টগুলো আমি বলবো। প্রথমে হচ্ছে একটা স্টোরি লাইন করুন, মানে হচ্ছে একটা লাইন যেটা দেখে মানুষে আগ্রহটা হবে আর কি, যে না তাহলে এর মধ্যে এই লাইনটা কেন বললো, এটার মধ্যে নিশ্চয়ই কিছু আছে, সেরকম কিছু ঘটনা আছে, যেটা মানে যে লাইনটা দেখে মানুষের ভিডিওটা ক্লিক করবে, ভিডিওটা দেখবে আর কি, সেরকম একটা লাইন তৈরি করুন। আর হচ্ছে কানেক্টিভিটি করুন, মানে যাতে তোমার কাজকর্ম, তোমার ঘরের কাজকর্ম বা তোমার কথাবার্তা শুনে মানুষের মধ্যে কানেক্ট হয়, যে না এরকম তো আমিও করি, বা এই রকম ঘটনা তো আমার সাথেও ঘটে, তাই না বন্ধুরা? মানে কানেক্ট করতে পারবে, যে মানুষটা নিজেকে তোমার ভিডিওর সাথে কানেক্ট করতে পারবে, সেই তো তোমার ভিডিওটা ভালোবেসে দেখবে, তাই না? সেই রকম কানেক্টিভিটি তৈরি করুন। ইমোশান, কিছু ইমোশান রাখুন ভিডিওর মধ্যে, দুঃখের জিনিস, যেরকম আনন্দের জিনিসও দেখাবে ভিডিও, সেরকম মানে দুঃখের জিনিসও থাকবে। মানুষের তো
মানে হাসি কান্না দুঃখ আনন্দ সব কিছু নিয়েই মানুষের জীবন। আর আমরা তো আমাদের প্রত্যেক দিনের ডেলি লাইফ যেটা ডেলি রুটিন সেটাই তুলে ধরি যারা আমরা ব্লগিং করি তাদের ক্ষেত্রে বলছি। আর হচ্ছে ভিডিও স্কিপ করে না দেখা, কারণ ভিডিও স্কিপ করে দেখলে বন্ধুরা কোথায় কি বলেছি মধ্যিখানে কি বলেছি সেটা জানতে পারবে না, বা কোনো রান্নার ভিডিও দেখছো রান্নাতে গিয়ে কি মশলাটা দিল সেটা দেখতে পাবে না। আর আমাদের যাদের মনি হয়ে গেছে তাদের অ্যাডটা স্কিপ করে দেখো না, তোমরা তো জানোই যে অ্যাড স্কিপ করে দেখলে মানে আমাদের কিছুই নেই, লস। তো প্লিজ ভিডিও স্কিপ করে দেখো না। আর চ্যানেলটাকে এসইও করুন, ঠিক আছে? চ্যানেল এসইও করা থাকলে ভিডিওতে মানে ভিউজ হয়, গ্রোথটা হয়, আর সব দিক থেকে ঠিকঠাক থাকে, মানে ইউটিউবের মানে পেজে যায়। আর তা নইলে না মানে ইউটিউব সার্চে যায় আর কি ভিডিওগুলো। এসইও করা না থাকলে ইউটিউব তোমার করবে না, তোমার ভিডিও কারোর কাছে পাঠাবে না, ইউটিউবে সার্চে যাবে না। সেই কারণে চ্যানেলটাকে এসইও করুন। হ্যাঁ, আর টেক্সট ইউজ করুন, কিছু কিছু লেখা, যেমন ভিডিওর মধ্যে অনেকেই মানে বেশিরভাগ রান্নার ভিডিওতে হয় রান্নায় কি কি মশলা দিচ্ছে, মুখে তো বলছি ঠিক আছে, কিন্তু ওপরে সেই লেখাগুলো দিয়ে দিলে খুব ভালো হয়, তাহলে মানুষের সেটাও চোখে পড়ে। অনেকে হয়তো মিউট করেছেন যে কিন্তু লেখাগুলো দেখতে পাচ্ছে আর কি, তো লেখাটা ইউজ করুন তাহলেও ভালো হয়। আর মিউজিক, ভিডিওর মধ্যে মিউজিকটা দেওয়ার তো অবশ্যই দরকার, মিউজিকটা না দিলে শুধু কথাগুলো শুনতে কীরকম লাগে, তো মিউজিকটা অবশ্যই দেবেন। আর এই দেখো আমার মাংস রান্না রেডি, কি সুন্দর হয়েছে, কালারটা দেখেছো বন্ধুরা? আমি কিন্তু বেশি ঝালও দিইনি, দেখতে পেলে তো একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কারণ আমার মেয়ে বেশি ঝাল খেতে পারবে না। তো মাংসর কালারটা খুব সুন্দরই এসেছে, আর সত্যি করে মাংসটা সঙ্গে খুব সুন্দর হয়েছিল। নিজে রান্না করে নিজেই মানে প্রশংসা করছি, এরকম অ্যাকচুয়ালি প্রশংসা করার মতো কেউ নেই, তো নিজের রান্না করে নিজেই প্রশংসা করি। তো মাংসটা সেদিনকে খুব সুন্দর হয়েছিল। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালবেলা একটু রেডি হয়ে বেরিয়ে গেছি বন্ধুরা। মা মেয়ে একটু কেনাকাটা ছিল দোকানে, তো সেই জন্যেই বেরোলাম। একটু ব্লুটুথ কিনবো আর কিছু টুকটাক কেনাকাটা ছিল, সেই জন্য বেরিয়ে গেলাম মা মেয়ে। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো, আর মানে ভিডিওটা তোমাদের উপকারে এলো কি না, ভিডিও যে কথাগুলো বললাম সেগুলো ঠিক কি না, বা আর কিছু যদি করা দরকার হয় আমি যেগুলো জানি না সেই রকম কিছু যদি থাকে সেগুলো অন্তত আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। তো এই দেখো দেখতেই পাচ্ছ আমি দোকানে চলে এসেছি, বললাম ব্লুটুথ কিনবো একটা। তো ব্লুটুথগুলো কিনছি, ভালো হচ্ছে না একদম, এত টাকা দিয়ে দিয়ে শুধু কেনাই হচ্ছে। তো আবার একটা কিনি, ব্লুটুথ ছাড়া খুব সমস্যা হচ্ছে, তো একটা ব্লুটুথ কিনলাম। আরও টুকটাক দোকানে যাব, আরও কেনাকাটা আছে, এইসব করে একটু ফুচকা টুচকা খেয়ে তারপরে বাড়ি আসবো। তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর এই দেখছো সন্ধেবেলা হয়ে গেছে, এই দোকানে এলাম, কিছু কেনাকাটা করব। মেয়ে তো আসতে না আসতেই একটা চকলেট বাগিয়ে নিয়েছে, কি আর বলবো, আমি এদিকে দেখছি আর ও আমরা ঠিক সেই ফাঁকে একটা চকলেট নেওয়া হয়ে গেছে। আর এদিকে মেয়ে ফুচকা খেয়েছে, ফুচকাটা তোলা হয়নি, আমি আর ফুচকা খাইনি, আমি চপ নিতে এসেছি, চপ কিনে নিয়ে বাড়ি যাব। এই দেখো চপ, আলুর চপ, আর ওই দুটো হচ্ছে বোমা, ওই ফুলুরি। তো আজকের সন্ধ্যেবেলার টিফিনটা ভালোই হলো বন্ধুরা। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, ভালো থেকো সবাই।